হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজ দেখাবো খাকরুমের রেসিপি, পাশাপাশি আরেকটা রেসিপি দেখাবো। দেখো, কাতলা মাছ নিয়েছি। খাকরুমরা যেহেতু ছোটো, আমার একটা মাথা দিয়ে অর্ধেকটা মাথা দিয়ে হয়ে যাবে। প্রথমে মাথাটা ভেজে নেব, নুন হলুদ মেখে লাল লাল করে ভেজে উঠিয়ে রেখে দেবো এক সাইডে। তারপর আবার খাকরুমগুলি দেখো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি ফোড়ন দিয়ে করবো আজকে। দারুণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করবে। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা দেব না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা দিয়েছি কালারটা ভালো আসার জন্য। অল্প জল দিয়ে মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। দেখো কষা হয়ে গেছে, আমার তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি খাকরুমগুলি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন মশলার সাথে খাকরুমগুলি ভালোভাবে মিলিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো সিমের দানা সিদ্ধ করে রেখেছি, এগুলি আধা ভাঙ্গা করে নেব, কারণ খেতে খুব ভালো লাগে। দেখো আধা ভাঙ্গা করেছি, পাটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাথাটাও দিয়ে দেব। আবারও একটু ঢাকনা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে মাথাটা দিয়ে। তারপর আমি গরম জল দিয়ে দেব। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেব, কারণ ধনেপাতা দিলে গন্ধটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো মাথাটা ভেঙে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি রাঁধুনি বাটা দিয়ে একটা মাছের রেসিপি দেখাবো। দেখো মাছগুলি এখন আমি নুন হলুদ মেখে আলাদা রেখে দেব। রাঁধুনি আমি একটু হালকা ভেজে নেব, নামিয়ে তারপর একটু ধনেও ভেজে নেব। অল্পই দেব, কারণ মশলা গরম, খেতে ভালো লাগে না বেশি মশলা দিয়ে। একসাথে এটা বেটে রেখে দেব আলাদাভাবে। এখন আমি মাছগুলি এক একে সবগুলি ভেজে নেব, লাল লাল করে সবগুলি মাছ ভেজে নেব। দেখো ভেজে নিয়েছি। আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো একটু হালকা ভেজে নেব, কারণ মাছের ঝোলে আলু সিদ্ধ করে দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমিও করে নিয়েছি। তেল দিয়ে রাঁধুনি, জিরে ও তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তারপর একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষে নেব। তারপর দিয়ে দেব হলুদ, শুকনো লঙ্কা, দিয়ে ভালোভাবে আবার কষে নেব। টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কষে নেব। যে রাঁধুনি বাটা ধনেটা আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে মাছগুলি দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এটাও দিয়ে দেব। দিয়ে দিলে আমার না হয়ে যাবে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল। দারুণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করবে এভাবে। জানি সবাই খাও, তাও একবার এইভাবে করে খাবে। দেখো নামিয়ে নিয়েছি। দুইটা রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখতে। খাকরুমের সবজিটাও খুব ভালো হয়েছে, মাছের ঝোলটাও ভালো হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে। টাটা।